মায়েরা, ভাই বোনেরা, প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা, প্রণাম এবং জয়গুরু জানাচ্ছি। সৎসঙ্গ একটা সময় ধরে শুরু হয়, সময় ধরে শেষ করার কথা। অল ইন্ডিয়া ঋত্বিক কনফারেন্সে পূজনীয় অবিন্দদা এই গত কনফারেন্সে তিনি বলছিলেন, কোনো জায়গায় যদি খুব আনন্দ হয় সাধারণত 1.5 ঘন্টায় সৎসঙ্গ শেষ করা উচিত। 10 মিনিট পর্যন্ত এক্সটেনশন করা যায়, প্রয়োজন হলে 2 ঘন্টাও করা যায়, কিন্তু ডিসিপ্লিনটা ঠিক রাখা উচিত, 1.5 ঘন্টায় শেষ করা উচিত। তা আজকে শ্রদ্ধেয় স্বপনদার নাতির জন্মদিন উপলক্ষে তিনি সৎসঙ্গের আয়োজন করেছেন। এখানে বিশাল ভক্ত সমাবেশ তিনি করেছেন। আমরা সবাই মিলে দয়ালের রাতুল চরণে ওই নাতির সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি, সে ঠাকুরের মানুষ হয়ে উঠুক। এটা সবচেয়ে বড় জিনিস। আমাদের সন্তানরা যদি সঠিক পথে চলে, তারা যদি ঠাকুরের মানুষ হয়ে ওঠে। আজকে কিন্তু নরেন্দ্রনাথকে কিন্তু যখন বিবেকানন্দ হলেন সারা পৃথিবী চেনে, তার নামে রাস্তাঘাট, তার নামে ইউনিভার্সিটি। আমরা কথা বলবেন না, ঠাকুরের কাছে এটাই আমাদের প্রার্থনা করা উচিত। অনেক ভালো ভালো প্রসঙ্গ হয়েছে, আমার অরূপ ভাই, শ্যামল ভাই যেগুলো আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু মন্দিরটা হওয়াই লাগে। দেখুন, যখন জামালদা মন্দির তৈরি হয়, সারা নর্থ বেঙ্গলে কোথাও মন্দির ছিল না, সারা ভারতবর্ষে ছিল না। এত অভাব অভিযোগের মধ্যে মানুষের জীবনে পাগলের মতো হয়ে যখন ঠাকুরকে ভালোবেসে কর্মীরা লেগে গেলেন, তার দয়া বর্ষিত হলো। আর এই কর্মযজ্ঞে যারা অংশগ্রহণ করেছিল তাদের জীবন কিন্তু ধন্য হয়ে গেছে। সেই উদ্বোধনী উৎসবে আমরা ছিলাম, অনুষ্ঠানে শেষে পর্দা উদ্বোধন করে বললেন, এই মন্দিরের জন্য যে একটা ইটও দিয়েছে সে আজীবন ঠাকুরের মানুষ হয়ে থাকবে। এই মানুষটি বসে আছে, তার বাবা জমি দিয়েছিলেন। তার বংশটা ঠাকুরের মানুষ হয়ে আছে। বিনোদ বিহারী বর্মনদা এমন কর্মী ছিলেন যে তিনি কাজ করতেন, পরিবার কোথায় পড়ে আছে। বিনোদ এসেছেন, আমরা উদ্বোধনে গেছি, তার স্ত্রীকে একজন তার ছেলে বা কেউ ডেকে বলছে, ওই দেখো বাবা। মানে তারা বাবাকে দেখে ধন্য হচ্ছে বাবা, কিন্তু বাবার সময় নেই তার পুত্র বা স্ত্রীর সাথে কথা বলবেন। আজকে তিনি কিন্তু সেই জায়গায় চলে গেছেন। প্রচন্ড সাংসারিক অভাবের দিকে তাকাননি, আজকে তার বংশধররা সব প্রতিষ্ঠিত, সব প্রতিষ্ঠিত। এই আমাদের মতো তুচ্ছ মানুষরা আজকে শ্রদ্ধেয় স্বপনদা, ওই দাদা আমার মতো এক সাধারণ মানুষকে নিয়ে এসছেন, কিছু করার নেই ঠাকুরের জন্য। ওই মন্দির হওয়ার সময় চাপে হোক, যেমন করে হোক, কিছু যোগদান করা সম্ভব হয়েছিল। এটা কিন্তু জীবনের পরম প্রাপ্তি হয়ে গেল। আপনি ভুল করে কোন একজন বাজে ছেলের সাথে মিশে একটা ঘটনায় যুক্ত হয়ে গেলে, দেখা গেল সে একটা খুন খারাপের মধ্যে, আপনি তার সাথে থেকে দেখা গেল আপনার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যেতে পারে। সঙ্গদোষে, কর্মদোষে। আবার তেমন কর্ম যদি আপনাকে যদি কেউ যাজন করে আপনাকে যে কোনো কাজ করে ভালো করায়, আপনার বংশ পরম্পরা উদ্ধার হয়ে যাবে, আপনার পরিবার পরিবর্তিত হয়ে যাবে, মানুষের জিন পরিবর্তিত হয়ে যাবে। আমার শ্যামল ভাই ডক্টরেট করেছে ঠাকুরের ম্যারেজ ফিলোসফির উপরে। আমি ওই জায়গাটা একটু টাচ করব, সময় নেই।
কারণ সমাজ, এই যে আমার অরূপ ভাই যে এত সুন্দর ভাবে বললো ঠাকুরের কথা, যেটা ঠাকুর চাইছেন, আচার্যদেব চাইছেন, আচার্যদেব জীবন্ত ঠাকুর। দেওঘরে যান, নিজের জীবনের কোনো টেনশন নিজে রাখবেন না। সংসারের যেই জ্বালায় জ্বলে জ্বলে শেষ হয়ে যাচ্ছেন, যেটা আপনার হাই প্রেশার করে দেয়, সুগার বাড়িয়ে দেয়, এগুলো রাখবেন না ভেতরে। দীক্ষিত হন, অদীক্ষিত হন, কর্মীদের সাথে ঠাকুর বাড়ি যান, আচার্য ঠাকুরকে প্রণাম করুন, আচার্যদেবকে দর্শন করুন, আপনার মন্ত্রের ভাব তার কাছে ব্যক্ত করুন। তিনি যা বলে দেবেন সেটা পালন করে চললে কিন্তু জীবন কিন্তু একদম পরিবর্তিত হয়ে যাবে, গ্যারান্টি। তা আমরা এই যুগে জীবন্ত ঠাকুরের লীলা চলছে বংশ পরম্পরার মধ্যে দিয়ে, আচার্যদেবের মধ্যে দিয়ে। এই সময় আমরা পৃথিবীতে বেঁচে আছি, আমরা ভারতের সাধক এ সমস্ত বইপত্র পড়ি, তার মধ্যে অনেক মহাপুরুষের কথা বলা আছে। আমরা যখন পড়তাম ছাত্র জীবনে ভাবতাম এমন জীবন কি আমাদের আসবে, কোনোদিন ঠাকুরের দীক্ষা নেয়নি। কিন্তু পরবর্তীতে ঠাকুরকে ধরে আমাদের কাছে বাস্তব জীবন্ত ঠাকুর, জীবন্ত ঈশ্বরকে আমরা পেয়ে গেলাম, আমাদের জীবন ধন্য হয়ে গেছে। কোন অজান্তে আমরা কোথা থেকে কোথায় পৌঁছে গেছি। ঠাকুর বললেন এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যাও না। আজকে ঠাকুরের ছোঁয়াটা তিনি দয়া করে স্থান দিয়ে, তিনি কিন্তু দয়াল, তিনি সবাইকে দেবতা বানাবার জন্য পৃথিবীতে এসেছেন। তার সৎমন্ত্রে দীক্ষা গ্রহণ করে তার নীতিবিধানকে একটু একটু করে পালন করে চললে মানুষ দেবতায় রূপান্তরিত হয়ে যেতে পারে। যারা দীক্ষা নিয়েছেন তারা ঠাকুরের শতানুজ্ঞাটার কথা ভাবুন। ওই দীক্ষাটা কোন ঋত্বিক দ্বারা আমরা দেই না, দীক্ষাটা ঠাকুর স্বয়ং দেন ঋত্বিকের মধ্যে দিয়ে। ওই শতানুজ্ঞার মধ্যে যে কথাগুলো আছে, প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নাম জপ করা, ধ্যান করা, নাম ধ্যানের পরে আবার প্রণাম করে ওই শতানুজ্ঞার কথাগুলোকে বলা, এগুলো যদি আমরা রোজ বলি, এই বলতে বলতে আমার চরিত্রের গায়ে হাত পড়বে, ধীরে ধীরে আমি কিন্তু দেবত্বের দিকে এগিয়ে যাব, এটা গ্যারান্টি। ঠাকুরের আলোচনা প্রসঙ্গ থেকে এই গতকালই একটা জায়গা দুটো লাইন পড়ছিলাম। ঠাকুর বললেন কি, বিশ্বাস করো, তুমি তোমাদের যা দিলাম এর প্রতি বিশ্বাস রাখো। এত শক্তিশালী জিনিস দিলাম, যা চাও তাই হবে। তুমি যা চাইবে সবকিছু হবে, শুধু তুমি বিশ্বাসটাকে পাকা করে নাও। তাহলে আমাদের কেন এত টেনশন? আমরা হয়তো ঠাকুরের নাম নিয়েছি, ঠিক মতো করি না। পরশমণি তিনি দিয়েছেন, রেখে দিয়েছি, ব্যবহার করি না। তিনি যেমন করে করতে বলেছেন তা করি না। নাম ধ্যান, যজন যজন, ইষ্টভীতি, শাস্ত্রিনী, সদাচার, এগুলো পালন করব। আর কর্ম তো কিছু করতে হবে, বাস্তব কর্ম। এই যে শ্যামল ভাইয়ের মুখ দিয়ে বেরোলো, এটা কিন্তু আমাদেরও অন্তরের কথা। এই খড়িবাড়ি মন্দিরে দীর্ঘদিন ধরে উৎসবে আমরা আসি, এখানে এই ভক্ত মানুষরাই করে। আপনাদেরকে আজকে ঠাকুর যে এবিলিটি দিয়েছে সেটা একদিন ছিল না। আপনারা এখানে দার্জিলিং জেলার সর্বশ্রেষ্ঠ মন্দির তৈরি করে দিতে পারেন, একেবারে গ্যারান্টি। এটা আমার অনুভূতি থেকে বলছি। আপনাদের মধ্যে ত্যাগ আছে, ভালোবাসা আছে। একবার নিজেরা বাড়িতে বসে নাম ধ্যান করে ঠাকুরকে বলেন, ঠাকুর আমরা যেন পারি, এই জীবনে পারি। আমরা তো সব মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি প্রতি মুহূর্তে, প্রত্যেকটা মানুষ। তা ঠাকুর এই জীবনে যেন পারি কিছু কর্ম করতে। আপনারা যখন করবেন, আপনার অজান্তে আপনার বংশধররা, এই যে দাদার আজকে নাতি বা আমাদের প্রত্যেকের যে বংশধররা আছে, তারাও তো এর সাথে যুক্ত হবে, তারাও এর সাথে যুক্ত হবে। আমি আপনি একদিন চলে যাব, বলতে গেলে সময় পেরিয়ে যায়।
শ্যামল ভাই বলল শিলিগুড়ি মন্দিরের কথা। শিলিগুড়ি মন্দিরে গেলে আমারও কি মনে হয় জানেন, যার হাত দিয়ে জমি কিনিয়েছিলেন শ্রী পর্দা তিনি নেই, যাকে দিয়ে মন্দির করিয়েছিলেন তিনি নেই, যে প্রধান পুরোহিত পরিমলদা তিনি নেই, সে একেবারে আচার্যদেবের প্রিয় পাত্র যে সমস্ত মানুষগুলি ছিলেন কেউ নেই, যারা ওয়ার্ক করেছিল। এখন নিউ জেনারেশন ওয়ার্ক করছে, মন্দিরটা কিন্তু এগিয়ে যাচ্ছে। তখন মনে হয় তারা তো দেখতে পেলেন না। এই আজকে সকালের কথা বলছি, সকাল 8টায় অম্বিকানগরে একটা বাড়িতে একটা গৃহপ্রবেশের সৎসঙ্গ হয়েছে। তাদের বাড়িতে একটা ছোট স্কুল আছে, আমি সেখানে গেছি, গিয়ে দেখছি ছাদ পিটা সুন্দর বাড়ি হয়ে গেছে, অপূর্ব। প্রথম ঢুকতে গিয়ে দেখছি ঠাকুর ঘরটা সেই পুরনো, ওদের ওখানে সে বাঁশের বেড়ার ঘর ওরকমই ছিল, কিন্তু ছোট্ট ঠাকুর ঘরটা কিন্তু পাকা ছিল। মা ছিলেন অসম্ভব ভক্তিমতী মা, কিন্তু প্রচন্ড অভাব ছিল সংসারে, কিন্তু স্বস্তিনী ব্রত তিনি গ্রহণ করেছেন। তার অর্থনৈতিক ক্ষমতা নেই, কিন্তু সন্তানদের ঠাকুরের প্রতি ঠেলে দেওয়ার প্রবণতাটা বরাবর ছিল। তিনি অসুস্থ মারা গেলেন, ওই ঠাকুর ঘরের সামনে মায়ের বডিটা রেখেছিল। যেহেতু আমি দীক্ষা দিয়েছিলাম, আমরা স্বস্তিনী দিয়েছিলাম, আমি গিয়ে মাকে দেখলাম, মাকে ওখান থেকে বিদায় করা হলো। মায়ের অন্তরের ওই যে গভীরতম ঠাকুরের কাছে প্রার্থনা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দেখা গেল ছেলে বৌমা তারা একদম 100% ঠাকুর সেন্ট্রিক, সব সময় ঠাকুরকে নিয়ে চলে, ঠাকুরের কাজ করে। আজকে তারা ক্ষমতা অর্জন করে তারা কিন্তু একটা সুন্দর জায়গায় চলে গেছে। তখন মনে হয় যারা মন্দির প্রতিষ্ঠা করেছিল তারা নেই। যে মা অন্তর থেকে ভেবা ভাবত, আজকে মা কিন্তু দেখতে পাচ্ছে না, কিন্তু আমি ওখানে বসে আমি মাকে যেন দেখতে পাচ্ছি। মা হাসছেন, মা খুশি হচ্ছেন যে আমার সন্তানরা সাকসেস হয়েছে। একদিন আমি থাকবো না, আপনারা থাকবেন না। আমরা ঠাকুরের কাজ যদি ঠিক মতো করে যাই, আমাদের সন্তানগুলো মানুষ হবে, তারা ঠাকুরের সন্তান হয়ে জীবনকে আলোকিত করবে, পৃথিবীকে আলোকিত করবে, সমাজের মানুষকে বাঁচাবে। আরেকটা কথা বলি, সেটা হলো পৃথিবীতে মানুষ আসার পথ কিন্তু বিবাহ, যে জায়গাটা আমরা একদম আলোচনা এখন করি না। নিজেদের সন্তানদের বিয়েগুলো কিন্তু একদম সঠিকভাবে দিতে হবে। কোন অবস্থাতে প্রতিলোম বিয়েকে কিন্তু প্রমোট করবেন না। সন্তান সন্ততিদের বুঝাবেন, শুধু দীক্ষা নিলে হবে না। নারী জাতিকে তারা যেন সম্মান করে এবং মেয়েরাও যেন তাদের বৈশিষ্ট্যকে বুঝে চলে, যে তোমার ভিতরে যে তোমার বংশধারা চলছে, তোমার পূর্বপুরুষরা, সেটা যে বংশের সাথে মিলিত হলে তারা উন্নত ধারা লাভ করতে পারে, সেখানে বিয়ে করো। যাকে তাকে যেমন তেমন করে বিয়ে করো না। উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না, খুব ভুল। চারিদিকে কিন্তু এখন শিক্ষার প্রসার ঘটেছে, মানুষ প্রচুর শিক্ষিত হয়েছে। ঠাকুরের দীক্ষিত মানুষদের মধ্যে দেখা যাচ্ছে এই প্রতিলোম বিবাহটা কিন্তু অত্যধিক পরিমাণে বেড়ে গেছে। এটা কিন্তু যা কিছু হোক এটাকে রোধ করতে হবে। আচার্যদেব বলছেন প্রয়োজনে সন্তানকে শাসনও করতে হয়। সেদিন পূজনীয় সুবোধা বলছিলেন যে প্রয়োজনে ছেলেকে বলতে হবে, তুমি প্রতিলোম বিয়ে করেছো, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি তোমার মুখ দর্শন করব না। অমন যদি হয়, প্রতিলোম বিবাহকে রোধ করা উচিত, বিয়ে হওয়া পর্যন্ত যেতে দেওয়া উচিত নয়। আর সাথে সাথে তাদেরকে রেকটিফাই করা উচিত। এ না হলে কিন্তু এতে শুধু আমার ক্ষতি হচ্ছে তা নয়, আমার সমাজ ধ্বংস হয়ে যাবে। ঠাকুর কি বলেন, প্রতিলোমে কুয়ের জনম, রাষ্ট্র সহ জাতির জন। প্রতিলোম বিবাহ হলে সমাজ নষ্ট হয়ে যায়। প্রতিলোম জাত সন্তানরা
তারা ক্রিমিনাল মেন্টালিটি নিয়ে জন্মায়, সমাজ ধ্বংসকারী হয়। তাই এটা কুসংস্কার নয়, ঠাকুরের বলা ম্যারেজ ফিলোসফিটাকে সবার আমাদের জীবনে পালন করা উচিত এবং সমাজে আমাদের বন্ধু বান্ধব পরিবেশে সব জায়গায় এটাকে প্রতিষ্ঠা করা উচিত। 18ই জানুয়ারি আমাদের দার্জিলিং জেলার যে বড় উৎসব হবে আচার্যদেবের ইচ্ছাক্রমে, এখানে আমাদের পরিবারের মানুষরাও তারাও দায়িত্ব পেয়েছে। সমস্ত জেলা মিলে আচার্যদেবের ইচ্ছাক্রমে যে উৎসব হবে, আপনারা যে যা দায়িত্ব পেয়েছেন এই সময়টা এখনো আছে, সবাই লেগে যান। আমরা সবাই সম্মিলিত হয়ে এলাকা ভিত্তিক যে দায়িত্ব আছে আমরা সেগুলোকে সফল করব। আর আরেকটা জিনিস, আচার্যদেব এই অল ইন্ডিয়া ঋত্বিক কনফারেন্সে দেখা গেল যে আমাদের আগে 2 লাখ 3 লাখ এক একটা ট্রান্সে দীক্ষা হতো, এখন দীক্ষা কিন্তু গিয়ে দাঁড়িয়েছে 71,000 ভারতবর্ষে, বহির্বিশ্বে মাত্র 5,000, বাংলাদেশ নিয়ে মাত্র 75,000-এর মতো দীক্ষা হয়েছে। আচার্যদেব ইচ্ছা প্রকাশ করেছেন আমরা যে কাজে করি না কেন দীক্ষার প্রসারটা ঘটানো। আমরা ডিপি ওয়ার্ক করব, হারিয়ে যাওয়া মানুষগুলোকে খুঁজে বের করে তাদের ইষ্টপথে সংযুক্ত করব, তার সাথে যেন দীক্ষাগুলো বাড়ে। প্রত্যেকটা অনুষ্ঠানে, যেমন আজ এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে অন্তত একটা ভালো রেটে যদি দীক্ষা হয় আচার্যদেব খুশি হবেন। সময় অতি শেষ হয়ে গেছে, আপনারা সবাই ভালো থাকুন। অনেক কথা বললাম, সবাই ভালো থাকুন। জয় গুরু। জয় রাধে বাকি আছে। আমি সবাইকে জয় গুরু জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।